করে কালকে আসে আমরা দোকান বন্ধ হয়ে যাবে। মরিচ 70 টাকা কেজি। এখন আপনারা যাওয়ার পরে তো আমরা এই দাম আপনার মূল্য তালিকা আলু তো 70 টাকার নিচে মনে হয় না। 45 টাকা কিনেন কিনেন বলে দিছি কিনেন কিনেন। এই দরকার এটা দেখেন আর এদের ডাকেন এখানে ওই যে ইয়েতে সভাপতি আমাদের এখানে অভিযানে আসছে আলুর আড়তে এরা হলো 65-68 টাকা আলু বিক্রি করতে, সেটা করা যাবে না। হ্যাঁ, এখন ওদের বক্তব্য বললো আমি দাঁড়ান আমার কথা শুনে নেন পরে কথা বলেন। ওদের বক্তব্য বললো আমি বেশি দামে কিনছি, বেশি দামে কিনাও যাবে না, বিক্রি করা যাবে না। আপনি ওই যে এখানে আপনি তো সেক্রেটারির দায়িত্বে আছেন, আমি আপনাকে জানাই রাখলাম এটা বেশি দামে বিক্রি করলে আমরা সবগুলাকে মিক্সি একদম সর্বোচ্চ ব্যবস্থা। অনেক ভালো তো। 70 টাকা না কিনছেন কত করে? 60 টাকা 70 টাকা বিক্রি করেন। এটা ওই যে রশিদ দে ক্যাশ মেমো না পরি এটা কেজি মনে হয় 58 টাকা কেজি। 58 টাকা কেজি। তো আপনি ইয়ে বললেন কেন? বললেন না কত? 60 টাকা 60 টাকা একটা কোয়ালি আছে। তো এটা তারিখ কোথায়? তারিখ যাওয়ার পরে কি হবে আমরা জানি না ভাই। হ্যাঁ কিনতে থাকে। আপনি কাটতে কিনছেন খালি এই ঘরে 17 নম্বর। হ্যাঁ 17 নম্বর মরিচ 70 টাকা কেজি। এই ঘরে টাকা ঠিক আছে, এখন আপনারা যাওয়ার পরে তো আমরা এই দাম আপনার মূল্য তালিকা না পুরা বাজার সিধে এই 70 টাকা। শুনেন আপনার তালিকা কই? মূল্য তালিকা কই? আজকে দাম কত লেখা নাই? না স্যার এটা দেই না আমরা। আপনারা যাওয়ার পরে কাঁচা মাল বাজার না আমাদের এটা দেই না। এটা করা যাবে না। 70 টাকা যেটা কিনছেন 70 টাকা বিক্রি করে এনে একটা লেখেন, বোর্ডের মধ্যে লেখেন ক্রয় মূল্য 60 বিক্রয় 70 এরকম লিখবেন ডেট, ঠিক আছে? দাম বাড়াইতে পারবেন না। ভাইয়া, এই যে আলু তো 70 টাকার নিচে মনে হয় না। 45 টাকা কিনেন কিনেন বলে দিছি কিনেন কিনেন। গেছে গা আপনারা। ওই যে ওখানে দিলে কি হবে? সেখানে মানে নিয়ে আলু আছে এটা কার এটা এটা কে এই লেখা কত এটা কার এটা কার আমাদের মাইক নেই না। এই দরকার এটা দেখেন আর এদের ডাকেন এখানে ওই যে ইয়েতে সভাপতিকে সেক্রেটারিকে এটা সেক্রেটারিকে ওই যে সিনাম সাইফুল না আর রাতে বিক্রি করে রাত ওই পাশে না সেরে না। আর ওইখানে হ্যালো সাইফুর রহমান সাহেব বলছেন? আমি ভোক্তা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর। আমরা কারণ বাজার অভিযানে আসছি আলুর আড়তে। এটা কি আপনার ওই যে আপনার সমিতির মধ্যে পড়ে? শুনেন আমি আপনাকে মেসেজ দিয়ে দিই। হলো আমাদের এখানে অভিযানে আসছি আলুর আড়তে এরা হলো 65-68 টাকা আলু বিক্রি করতে, সেটা করা যাবে না। হ্যাঁ, এখন ওদের বক্তব্য বললো আমি দাঁড়ান আমার কথা শুনে নেন পরে কথা বলেন। ওদের বক্তব্য বললো আমি বেশি দামে কিনছি, বেশি দামে কিনাও যাবে না, বিক্রি করা যাবে না। স্পষ্ট কথা। আর আমরা বলে দিচ্ছি 45 টাকা আলু বিক্রি করতে হবে, এটা বলে দিচ্ছি। সবাই 45 টাকা বিক্রি করবে। আজকে জরিমানা করি না, আজকে বলে দিচ্ছি। আমরা বিকালে রাতে এবং সকালে আবার 3টে টিম আসবে এখানে, সবাই মনিটরিং করে যাবে। যদি 45 টাকার উপরে হ্যাঁ ওই 19-22 যেগুলো আছে এখানে তো আলু সবগুলো 20, 21, 22, 23, 19 এগুলো কই যাক না, সবই তো আলু বিক্রি করে। হ্যাঁ, সবই আলু বিক্রি করে, এগুলো সবগুলোকে বলে যাচ্ছে। আপনি ওই যে এখানে আপনি তো সেক্রেটারির দায়িত্বে আছেন, আমি আপনাকে জানাই রাখলাম এটা বেশি দাম বিক্রি করলে আমরা সবগুলোকে মিক্সি একদম সর্বোচ্চ ব্যবস্থা নিব। ওটা কালকে শাহলিয়াতেও নির্দেশ দিয়েছি, আজকে কারণ বাজার এসে নির্দেশ দিলাম, ঠিক আছে? আর হলো আপনারা ওই যে যেখান থেকে আলু আনবেন বলবেন যে না আমরা 60-65 আলু কিনবো না, আমরা বিক্রি করতে দিচ্ছে না। সরকারি যে টিম আছে ওরা দিচ্ছে না, সরকারি এজেন্সি ভোক্তা অধিদপ্তর 45 টাকার নিচে আলু বিক্রি করতে হবে, উপরে করা যাবে না, এটা স্পষ্ট নির্দেশনা। আজকে আমরা জরিমানা করলাম না, আজকে বলে আপনাকে জানা দিচ্ছি, ওদেরও বলে দিচ্ছি। যদি বেশি বিক্রি করে কালকে আসে আমরা দোকান বন্ধ হয়ে যাবে।
মাইকিং করে দিয়ে জানিয়ে দিচ্ছি, আপনি আপনার তরফ থেকে জানা দেন, আমি আগে জানাই দিলাম, পরে আর যখন বলবেন যে আমি জানি না, এটা বলা যাবে না। Like, share and subscribe.